যৌতুকের কারণে আমার বাবা মা বিয়ে দিতে পারতেছে না। তো যদি কেউ আমাকে দেখে পছন্দ হয় বা ভালো লাগে তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার বাবা মা আসলে মানে আমরা এতটাই গরিব যে অনেক বিয়ে আসে, অনেক ঘর আসে বিয়ের জন্য, কিন্তু বলে যে মানে এত টাকা বা 2 লাখ 5 লাখ 8 লাখ এরকম বলে আর কি। তো আমার বাবা মার তো সামর্থ্য নাই এত টাকা দেওয়ার জন্য। কোথা থেকে দিবে? তারা তো নিজেই চলতে পারে না, তারা কিভাবে এত টাকা দিবে? তো আমার বাবাটা মানে এতটাই পরিমাণ অসহায়, এতটাই, আমার আম্মুটাও, আমাদের ফ্যামিলিতে আমরা 4-5টা ভাই বোন, মানে অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালাইতে হয়। তো এই জন্যে আমার বাবা মা মানে আমরা 4টা বোন, আমরা 2টা ভাই। তো এই কারণে আমার এই টাকা পয়সার জন্য মানে অভাবের কারণে টাকা পয়সার জন্য আমাদের মানে বাবা আমার বিয়ে দিতে পারতেছে না এই যৌতুকের টাকার জন্য। তো যদি এরকম কোনো ছেলে বা আমারে দায় দায়িত্ব নিতে চায় বা আমারে পছন্দ করে বা ভালোবাসে, বিয়ে করে আমার আমার মানে নিজের এইভাবে নিতে চায়, নিজের দায়িত্ব নিয়ে যদি সব কিছু করে নিতে চায়, তো আমি অবশ্যই যাব। যদি আমারে কারো বা পছন্দ হয়, অসহায় মেয়েটারে দেখে যদি কারো মানে একটু বা মায়া হয়, তো এটাই আর কি। তাহলে আমার সাথে মানে ওই যে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর বেশি কিছু বলতে চাই না, খারাপ লাগে, কারণ বাবা মা ফ্যামিলিটা এতই পরিমাণ মানে কষ্ট, অসহায় আমরা, যে ভাই বোনগুলো নিয়ে চলতে বা ফিরতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এটাই আর কি। অসহায় গরিব, আপনার শরীরে কি মানে শরীরে কি গরিব লেখা আছে? শোনেন, মানুষের শরীরে গরিব কি কখনো লেখা থাকে? কখনোই লেখা থাকে না, ঠিক আছে? তাহলে কি আপনি যে বলতেছেন আপনি অসহায় গরিব, আপনার তো ফ্যামিলিতে সবই আছে মোটামুটি। হ্যাঁ, সব থাকলে কি হবো, কিন্তু আর্থিক দিকটা তো দেখতে হবে, তাই না? টাকা পয়সার দিক দিয়ে তো দেখতে হবে, বোঝেন নাই? তো এখন আপনি প্রতিবেদন যে ভিডিও করতেছেন, প্রতিবেদন করার কারণ কি? কারণ একটাই যে আমার বাবা মা টাকা পয়সার অভাবে আমারে মানে যৌতুক বিয়ে আসে মানে টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারতেছে না। যদি আমার এরকম দায় দায়িত্ব কেউ নিতে চায়, বিয়ে করতে চায়, তাহলে মনে করেন আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারের জন্য আমার সাথে যোগাযোগ করে, এরকম আর কি। আপনার নাম্বার দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আর পারবে। যোগাযোগ করলে কি আপনার সাথে করবেন, আপনার ফ্যামিলির সাথে করবে? এখন যেহেতু ফোনটা আমার কাছে, নাম্বার আমার কাছে, ফোন দিলে তো আমাকেই পাবে। তারপর হয়েছে বাবা মা। কথা বলবেন? হ্যাঁ, বলবো। দেখাবেন? মানে ভিডিও কলে কথা বলবেন কিনা? হ্যাঁ, বলবো। যদি সে আমাকে আমার সব কিছু দায় দায়িত্ব নিতে চায়, অবশ্যই তার সাথে কথা বলবো। মানে ভিডিও কলে কথা হবে, দেখবে, তারপরে না দায় দায়িত্ব। আগে একজন সম্বন্ধে আরেকজন পরিচয় হবে, তারপরে না দায় দায়িত্ব নেওয়ার হ্যাঁ, বিষয়। হ্যাঁ, সেটাই। এখন যে আপনার বাসায় আসতে চাই, খাওয়াবেন? হ্যাঁ, বাসায় আসতে চায়। বাসায় এসে খাওয়াবেন কিনা বাসায় আসলে? হ্যাঁ, যদি সে আসে, ওরে গেস্ট হিসাবে অবশ্যই আপ্যায়ন করব, সমস্যা কি? করবেন আপ্যায়ন? হ্যাঁ। ঠিক আছে দর্শকরা, ওনার আপু আপনারা তো শুনলেনই, এতক্ষণ অনেক কিছু বললো যে উনি গরিব দরিদ্র, ওনার একজন মনের মানুষ দরকার। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা যদি সাহায্য করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।